আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন ছিল জয়পুর। তো জয়পুরে এসেই আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম আর তারপরে হোটেলে চেকিং করে বেরিয়ে পড়েছিলাম দুটো ফোর্ট দেখতে, নায়ারগড় ফোর্ট আর একটা কিন্তু ওর পাশেই শীশমহল। এগুলো দেখে এখানে বেশ সুন্দর সুন্দর ফটো ভিডিও নিয়েছিলাম আর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রোড ট্রিপে। আর যেতে যেতে কিন্তু আমাদের রাস্তায় পড়েছিল জলমহল আরও কয়েকটা মন্দির, আর এইসব দেখেই কিন্তু আমরা যাচ্ছিলাম। আর রাস্তায় আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিওটা জানার জন্য। এরপর এখানে আমরা চলে এসেছিলাম, এখানে গিয়ে আমরা ঠকে গেছিলাম। একজন আমাদেরকে বলেছিল 200 টাকা নেবে, নিয়ে নাকি আশেপাশে কয়েকটা লোকেশন ভিজিট করাবে। তো লোকেশন বলতে একটা দোকানে নিয়ে যায় আর ঠিক তার পাশেই মন্দিরটা নিয়ে গিয়ে 200 টাকা নিয়ে নেয়। আরও বেশি চাইছিল, বাট ঠিক আছে ওই দিনকে ওটাতেই ম্যানেজ হয়ে গেছিলো। বাট একটা নতুন জায়গা বা নতুন স্পট যেটা জানতাম না, এই মন্দিরটা আমরা ওখানে দেখে আসি। যাই হোক, মন্দিরটা ভালোই লাগে। আর তারপর কিন্তু আমরা চলে আসি লাকের চুড়ি বানাতে। জয়পুর আসবো আর লাকের চুড়ি বানাবো না, এটা তো কখনোই পসিবল না। তো এখানে কিন্তু আমরা তৈরি করছিলাম লাকের চুড়ি, আর দেখতে দেখতে কিন্তু চুড়িটা তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু জয়পুরের ফেমাস শপ নাম্বার 333। এর নাম্বারটাই ইউনিক, বিকজ এই নাম্বারটা দিয়ে আর অন্য কোনো শপ নেই। তো অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখবে এখান থেকে বানিয়ে নিও। এই যে নায়ের ব্যাঙ্গলস ম্যানুফ্যাকচারার্স, ঠিক আছে, শপ নাম্বার 333। তো ব্যাঙ্গল বানিয়ে রাতের ডিনার করে নিয়েছিলাম, চলে গেছিলাম পরের দিন সকাল সকাল আমাদের জায়গার ফোর্ট ঘুরতে, আমের ফোর্ট ঘুরতে, আর বাকি যতগুলো জায়গা ছিল আশেপাশে। তো এইখানে এত সুন্দর রোডে আমরা কিন্তু জয়পুরটা ঘুরেছিলাম পুরোপুরি 2 হুইলারে, ঠিক আছে, নিজেরা গিয়ে বাইক বুক করেছিলাম। আর এই যে চলে এসেছি এখানে এত সুন্দর আমের ফোর্টে। আমরা ভেবেছিলাম হাতিতে চড়ে যাব, বাট হাতি ওখানে গিয়ে শুনতে পাই যতটা জেনেছিলাম তার থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। যাই হোক, তাই জন্য ওখানে গেলাম না। বাট এর ভেতরে অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে পেলাম, যেটা খুব ভালো লাগলো। সেটা হচ্ছে এখানে নাকি রাজা মহারাজা যে ছিলেন তার অনেক রানী ছিল। তো রাজার ঘর দিয়ে 3-4টা করিডোর মতো ছিল, যেই করিডোর দিয়ে কিন্তু তার এক একটা রানীর ঘরে উনি যেতে পারতেন। তো একটা রানীর ঘরে গেলে আরেকটা রানী খবর পেত না। তাহলে জাস্ট ভাবো তখনকার সময়েও রাজা কি খেলোয়াড় ছিল। যাই হোক, এরপরে এখানে ভুলভুলাইয়ার মতো এদিক ওদিক ছিল। আর এই যে এটা আমার আউটফিট, আর আমার আউটফিটের ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আমার রাজস্থান ট্রিপের। আমাদের কিন্তু রাজস্থান ট্রিপ এই জয়পুরেই শেষ, এরপরেও আজমের রয়েছে, তারপর আমাদের বিকানের রয়েছে, আর মেন যেটা উদয়পুর রয়েছে। এই 3টে জায়গা আমরা এইবারের ট্রিপে করিনি। তো এইটার জন্য কিন্তু আমরা রাজস্থানে আবারও যাব, যদি তোমরা সকলে সাপোর্ট করো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানকার পুতুল নাচ যেটা এখানকার ফেমাস সেটা আমরা দেখে নিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা কাঠপুতলিও কিনে নিয়েছিলাম, বাট সেটা এখানে নয়, সেটা আমরা আগের ব্লগে দেখেছিলাম জয়সলমের থেকে। তো যাই হোক, এরপর কিন্তু এখানের ফেমাস হাওয়া মহলের এটা ভেতরে চলে এসেছি আমরা। হাওয়া মহলের ভেতরের বিভিন্ন জায়গা থেকে লুক নিচ্ছিলাম, ভালো লাগছিলো। আর লাস্টে এই ছিল আমাদের জয়পুর ট্রিপ। তারপর রাত্রিবেলা ট্রেনের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড ব্যাক টু হোম। আর কি, এখানেই আমাদের রাজস্থান ট্রিপ কমপ্লিট।